মুরিদ ফির সাহেবের কাছে মুরিদ হইছে 12 বছর। ফির সাহেবে তারা কিছু দেয় না। পাশের বাড়ির বেড়া খালি বড় বড় লাউ, বড় বড় বোয়াল মাছ, বড় বড় এই মুরগি টুরগি নিয়ে যাস, তরে তো কিছু দেয় না। 12 বছর হয়েছে মুরিদ হয়েছে। আর একটা ফার্ম দিছে আর কি, মানে জুত করে একটা ফিং মারছে। 12 বছর হয়েছে মুরিদ হয়েছে, কয় সব দিয়ে লাইতাছস কিন্তু তরে তো কুস্তা দিছে না। আজকে গিয়া সাইরে কইবে আজকে আমারে মানে যে কোনো একটা ছায়া বইবে যে এটা দেওয়ানি লাগবো, আর নাইলে আপনি ফির শেষ, মানে আপনার সাথে সম্পর্ক নাই। গিয়া সাইরে ওই ফির সাহেবের সাথে আপনার সাথে কথা আছে, কি তারি আজকে দি সুর বালা না, কি তুইছে 12 বছর হয়েছে মুড়ি দিছি, কিস্তুই তুই দিছ না, খালি খাইতে হয়েছুই না আমারটা। কয়েক এইভাবে কুড়াটা দিতারলে হেরে তো আরেকটা ফুলাইয়া দিছে। কচ্ছাতে 12 বছর হয়েছে, এটা কথা ঠিক ওই তোরে কিছুই দিছি না, তুই কিতা চাস? আমার বড় শখ আপনি দেখি জিন জাতি ভালোই কতলা, ইটা বড় মানে আমার খুব শখ কিছু জিন আমার তাবেদারি বানাই দিলেন, আমার কথাবার্তা শুনতো আর কি। কয় ই বেজালো হামাইস না পারতে না, ইতা বড় বেজাইল্লা জাতি তুই পারতে না। কেন লাগি? ইতান্তের 24 ঘন্টা খামরা কোন লাগে, যদি একটু রেস্ট পায় পরে গলার মধ্যে একটা টিপা দিব। কয়টা টিপা? মা কথা কয় না, কয়টা টিপা? একটা দিলে হয়ে যাইব গা ডাইরেক্ট আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। টিফা একটা ওই দিব। আরে এটা চিন্তা করিন না, টিফা দিবার সুযোগ দিতাম না। 24 ঘন্টা কামের অভাব আছে, বাড়ি ঘর দিয়া বৃষ্টির পানি ভরে বড় বড় বিল্ডিং বানামো, বিল্ডিং বানায় শেষ হইলে তারপরে কোম্পানি বানামো, সারাদিন 24 ঘন্টা কামড়ামো, আমার কামের অভাব নাই। কয় নিতে হইসাস? কয় দেলাইন আর কোনো কথা নাই। ঠিক আছে, তবে কথা একটা ওই অবসর রাখা যাইতো না, অবসর ফাইলে ওই কয়টা টিফা হে নিছে। নেওয়ার পরে কয় বাড়ি কইরা দে, গাড়টাও ঘুরাইতে পারছে না, বাড়ি কইরা শেষ। ও কই কি তখন এর নিজের বাড়ি নিজে চিনে না, করে লিছে তাড়াতাড়ি অর্ডার দে, নাইলে টিফা একটা ওই দিমু। তাড়াতাড়ি আরেকটা বাড়ি ফুবের বিডের মধ্যে কইরা দে। একটু পরে গার ঘুরাইতে ঘুরাইতে না ঘুরাইতে, এটা গল্প, এটা তো আর আদিস, গার ঘুরাইতে না ঘুরাইতে দেখে বিল্ডিং আরেকটা হইয়া গেছি গা। উপায় দি নাই রে, তাড়াতাড়ি মামার বাজার আর 10টা দোকান কইরা দে, গুর্তিটা দিয়ে আইতাইতি শেষ, গিয়া দেখ তোর দোকান, অর্ডার দে, তাড়াতাড়ি অর্ডার দে, অবসর ভাইলে কিন্তু সাইরালামো। এখন হের না আছে খাওয়া দাওয়া, না আছে ঘুম, কোনো কিছু করতে পারে না, খালি অর্ডার দে। এখন এর ভিতরে আর অর্ডার নাই, এর ভিতরে অর্ডার খালি কয় অর্ডার দে, কয় আর কুস্তা না, বাড়িঘর বানাইছি ঠিক আর ঘুমাইতে পারতাম না, আমার কাম আমি সেরে দিচ্ছি। ফির সাহেবের কাছে গিয়া এগুলো সবর্দ করে দেই, ওই এক দৌড় দিয়া কয় ফির সাহেব, ফির সাহেব কিতারি ডাহের দি লক্ষণ বালানা, কয় আপনার বেজাল আপনি সামালেন। কয় কি হইছে? কই বেজাল রাহেন কেমনে? ও কি তুইছে? কয় আমার আনন্দ আর ফুর্তি করতাম, কিতা খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই, আর 2-4 দিন এইভাবে তাহলে শেষ, এরা মারণ লাগতো না, এমনি মরে যামুগা। তাড়াতাড়ি আপনার বেজাল আপনি নেন। কাম টাম দিছস না? দিছি। দিতে দেরি হয়, করতে দেরি হয় না, ইটা আপনি হারা জীবন কেমনে রাখতেছেন? বেটা কাম দিছ ঠিক আছে, কিন্তু কামের মতো কাম দিতে পারছ না, কামের মতো কাম একটা দিতে পারলো হারা জীবন খাটানি যায়। ওইটা আবার কি জাত কাম? জানোস না কি জাত কাম? আমি দেখাই দেই। জিনের দল রে আয়া কয় এদিকে আয়, কয় কি? কয় ওই যে একটা কুত্তা দেখা যায়, কুত্তার লেজটারে গিয়া সুজা কর। কিতা কর? কুত্তার লেজ সুজা কর। এবার দিছে টান, কয় ওইছে সুজা কর, সাইরা দেখছেন সারছে পরে আগে আসিল এটা 2 ফেস, এখন দিছে 2.5 ফেস। জিনের দলের একটা কই এমনি হইতো না, ঘি লাগা ঘি, ঘি দিয়া মাঞ্জাল হইছে, লেজ খুব সফট হইছে, সফট। এখন দিছে 3.5 ফেস। যত মাঝে এটা নরম হয় আর খালি কেরাজিনের মতো খালি বলে, তো কিতারে যত মাঝি খালি উল্টা বলে। কইটার ধর্ম ওইটা, কুত্তার লেজের ধর্ম ওইটা, যত মাছ পায় তত উল্টা করবো।
কুত্তার লেজ যেমন সোজা করা যায় না, নবীর দুশমনরেও নবীর শান যত বুঝান এদেরকে আনা যায় না। কারণ আমার নবী বলেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, এরা দিন থেকে যেটা বের হয়ে যাইব, নবীর দুশমন যারা এরারে নবীর শান যতই বুঝাইবেন শেষ পর্যন্ত গুইরা গাইরা কইব বেদাত। কথা বলে ঠিক কি না? ভাই মনে বড় কষ্ট নিয়া দুঃখ নিয়া কথাটাই কইতাছি। এই যে ফতুয়া শুরু হইছে ইদানিং কইতাছে নবীর রাসূলে পাক বলা যাইতো না বলে। রাসূলে পাক, পাক মানে পবিত্র, পাক মানে কি? আমার রাসূল পবিত্র না? রাসূলে বলে রাসূলে পাক বলা যাবে না, কুরআনকে শরীফ বলা যাবে না। শুরু হইছে কি? ঈদের দিন কুলাকুলি করা বেদাত। ঈদের দিন কুলাকুলি করা, ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা বেদাত। জিগাইছে কয় নানা নাতি রে, নাতি নানা রে কি ডাকবো? কয় নানা নাতি রে, নানা বলা বেদাত। কথা হলে কি তা ডাকবো? কয় নাতি নানা রে আব্বা ডাকবো। এটা এরার ফতুয়া আইতাছেন নেই তা আমি মানে যুবক ফুলাবেন তো এরা বুঝা লাইতেছে ঠিকই। এই ফতুয়াগুলা কেডা দেয়? এরার পরিচয়টা আমি আপনারা হাদিস থেকে দেই। কথাগুলা কি বানাইয়া কইতেছি ভাই, হাদিসের বর্ণনা দিয়ে দিয়ে কইতেছে না। মিশকাত শরীফের 308 পৃষ্ঠা। কারাই আজকে বলে রাসূলকে পাক বলা যাবে না? আরে বাবা বাবা কথা বলো না, সুন্দর করে বসো। আরে আমার রাসূল তো পাক। শুধু আমার রাসূল পাক না, বিশ্ববিখ্যাত ফাতাওয়ার কিতাব ফাতাওয়ায়ে শামি আল্লামা ইবনু আবিদিন শামি দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাহারাতের মধ্যে বলেন ইন্না বাউলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখারা মিন ইজমাই উম্মাহ, আমার নবীর প্রস্রাব মুবারক ছিল জমজমের মতো পবিত্র। জুড়ে বলেন নবীজির প্রস্রাব মুবারক কি ছিল? আর এক নবীরে বলে ফাঁক কন যেত না। আর নবীজির প্রস্রাব মুবারক বলা হচ্ছে জমজমের মতো পবিত্র। তার বাস্তব প্রমাণ হাদিসে যান। নবীজি প্রস্রাব মুবারক একটা পাত্রের মধ্যে রেখে দিছে রাতের বেলায়, ঘুম থেকে সকাল বেলায় আমার নবীজির দাসী উম্মে আয়মান কই এত মজার গেরান কই থেকে আইতেছে, কুস্তে কুস্তে দেখে পাত্র থেকে আইতেছে। ওই পাত্রের মধ্যে এত গ্রান কে কি রাখছে আমি তো বুঝতে পারতেছি না। এই গ্রানের আমি আমার লুপ সামালতে পারছি না। হাতের মধ্যে নিলাম, দেখি গ্রান, এই গ্রান আমার জীবনে আমার নাকে কোনোদিন লাগে নাই, মনে আমার বংশেরও কেমন এত মজার গ্রান পায় নাই। আস্তে আস্তে নিয়া একটু পান করলাম, পান করার পরে দেখা যায় এত স্বাদ আমার জীবনে কোনোদিন পানি পান করি নাই। একটানে ফুরাটা খাইয়া এলেছি। সুবহানাল্লাহ। পুরা পাত্রের আমি পান করে ফেলেছি। সকালবেলা আমার নবী বলতেছে আমি তো এখানে প্রস্রাব রাখছিলাম। কে কি করছো? উম্মে আয়মান তুমি কি কোনো কিছু করছো? উম্মে আয়মান কয় ইয়া রাসূলুল্লাহ কি বলেন প্রস্রাব? আমার তো বিশ্বাসই হয় না। তো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন প্রস্রাব, আমি এটা কাছে দিয়া যাইতে না যাইতে এত গ্রান আমি পাইলাম। আমার জীবনে কোনোদিন এত গ্রান আমার নাকে কোনো সুগন্ধি পাই নাই। পাত্রটা কাছের মধ্যে নিলাম, কাছাকাছি নিলাম, এত আমার মন চাইতেছে পান করার জন্য। আমি তো বিশ্বাসই করতে আমার কেমন জানি মনে হচ্ছে এটা আপনার প্রস্রাব, আমার অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি একটু পান করে দেখি এত স্বাদ আমার জীবনে কোনোদিন পাই নাই। পুরা পাত্র পান করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ এত স্বাদের পানি আমি কোনোদিন পান করি নাই। আমার নবী তখন কি বললেন? আমার নবী বলে উম্মে আয়মান রে, আমার প্রস্রাব পান করার কারণে 3টা পুরস্কার তুমি নিয়ে যাও। 1 নাম্বার পুরস্কার জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
2 নাম্বার পুরস্কার জাহান্নাম হারাম হয়ে গেছে। 3 নাম্বার পুরস্কার তোমার বংশে যত আওলাদ আসবে কোনোদিন পেটে কোনো রোগ হবে না। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি, আমি ধন্য গো রাসূল তোমার, আমি ধন্য গো রাসূল তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, যার প্রেমেতে যোগে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি তুমি সেই নবী, যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে আলো নিতে আসে সদা বিকুক হয়ে, আলো নিতে আসে সদা বিকুক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। দেখছেন নি আমার রাসূলে পাক ওনার প্রস্রাব মুবারক পান করার কারণে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বেটা আশেকে রাসূলরা নবীর ব্যাপারে তো দলিল খুঁজে না। ইশকের যে বিষয়টা, এটা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি দলিল, আমি আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারবো, আপনি এটার কোরআনেও এটার দলিল পাবেন না, হাদিসেও দলিল পাবেন না। ওয়াইসাল কারণী আমার নবীজি মহব্বতে দাঁত 32টা ভেঙে ফেলেছে, যদি আপনি এটা দলিল খুঁজেন তাহলে এটা হারাম হয়েছে, ভালো হয় নাই, কাজটা ঠিক হয় না। কিন্তু এই প্রেমে নবীজির জুব্বা মোবারক পেয়ে গেছে। আমার নবীজির প্রস্রাব, আমার নবীজি যখন তুতু ফেলতেন, আবু জেহিল্লায় হের একটা সাঙ্গপাঙ্গ একটা সেলা ফেলা আর কি, এটারে পাঠাইছে ক মদিনায় যা তো ক কেনে, কয় মোহাম্মদ নবীরে মদিনার মানুষে কি আসলে ভালোবাসেনি নাকি আমরা যেভাবে অত্যাচার করছি সেভাবেও অত্যাচার করে, দেখে আসতো। আবু জেহিল্লা পাঠাইছে দুষ্টটায়, ওই গেছে আবু জেহিল্লার যে সহচর সে গেছে, যাওয়ার পরে গিয়া কয়দিন বুইরা গাইরা দেখছে, আইসে আবু জেহিল্লার কাছে, আইয়া ক ওয়াল্লাহ আল্লাহর কসম, চিৎকার মেরে কয় আমি রোম এবং পারস্যের রাজা বাদশাদের সম্মান দেখেছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওনার সাহাবায়ে কেরাম যে সম্মান করে, আমার জীবনে এত সম্মান কোন রাজা বাদশাকে করতে দেখি নাই। আবু জেহিল্লা কো কিতা দেখছো, কিতা দেখছো, কিতা দেখছো? কো দেখছি মানে নবীজি যখন তুতু মুবারক ফেলতে চায়, যখন আমার নবী খালি প্রস্তুতি নেয় তুতু মুবারক ফেলবে, সাহাবায়ে কেরাম কারাকারি শুরু করে দেয় হাত বাড়ায়া, কার আগে কে হাতের মধ্যে নবীর তুতু মুবারক নিবে এবং বক্ষণ করবে। নবীজি ওযু করলে ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এমন ভাবে কারাকারি শুরু করে, দূর থেকে বোঝা যায় যুদ্ধ লেগে গেছে। আমি যদি বলি এটা কোরআনের কোথায় আছে, আপনি দলিল দিতে পারবেন না।
হাদিসের কোথায় আছে? আপনি দলিল দিতে পারবেন না। এটার দলিল কোরআনে নাই, এটার দলিল হাদিসে নাই, এটার দলিল এই জায়গায় আছে, এই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আছে, এজন্য এই জায়গাটারে ঠিক করতে হবে। এই জায়গাটা শুধু দাড়ি পাগড়ি পাঞ্জাবি টুপি দিয়া হয় না, এগুলো লাগবে। দাড়ি টুপি পাঞ্জাবি আমার নবীর সুন্নত এগুলা লাগবে। কিন্তু আমি যেটা বলতে চাই, শুধু দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দিয়ে এই জায়গা সুন্দর করা যায় না। এই জায়গা সুন্দর করতে গেলে নবীর ইশক লাগে। তার বাস্তব প্রমাণ ঘটেছে, তার বাস্তব প্রমাণ ঘটেছে। 1 মাস আগে লিবিয়ার একজন হাজি ভাই হজ করতে যাবে, লোকটার মুখে দাড়িও নাই, হজ করতে যাবে, এয়ারপোর্টের ভিতরে ঢুকছে, পরে ফাস্টফুডের মধ্যে ঝামেলা। জানেন আপনারা সবাই ঘটনা, ফাস্টফুডে ঝামেলা ধরা খাইছে। পাইলটে কয় আপনি হজ এবার যাইতে পারবেন না, আপনাকে নেওয়া সম্ভব না, আপনার ফাস্টফুডে ঝামেলা। কত বড় ইয়াকিন! কয় আমার আল্লাহ যদি আমাকে কবুল করে থাকে, মদিনাওয়ালা কামলিওয়ালা যদি আমাকে কবুল করে থাকে, আমাকে না নিয়ে প্লেন যাইতে পারবে না। ভালো প্লেন উড়াইছে, টেক অফ করার সাথে সাথে ডিস্টার্ব, তাড়াতাড়ি আবার এয়ারপোর্টে নামাইছে। এইভাবে নিতে নিতে 2 বার না 3 বার জানি প্লেন যায়, যাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যায়। নিচে আনে দেখে প্লেন বালা। পাইলটে বুঝতে পেরেছে ওই ফাগলারে যে তুইয়া গেছি, এই ফাগলারে যতক্ষণ আমার প্লেনে না উঠাই ততক্ষণ আমরা যাইতে পারবো। বেটা এটা ইশকের সাথে সম্পর্ক। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমার নবী ওই দলটার পরিচয় দিচ্ছে নামাজ রোজা সব কিছু ঠিক, সব কিছু ঠিক আছে। আমার নবী কয় ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, এরা কোরআনের দাওয়াত দিব, আল্লাহর কিতাবের দাওয়াত দিব। কিন্তু আমার নবী বলেন ওয়ালাইসু মিন্না ফি শাইইন, এদের দাওয়াতের সাথে আমি রাসূলুল্লাহর দাওয়াতের কোনো মিল নাই, কোনো মিল নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, তাহলে তাদের পরিচয়টা দেন। কিতাবুল্লাহর দাওয়াত আমরাও দিব, তারাও দিবে। মানুষে কে হক কে বাতিল চিনবে কিভাবে? সিনার আলামতটা বলে দেন। আমার নবী একটা আলামত বলে দিলেন, কালা সীমাহুমুত তাহলিক, এরা হইছে মাথা কামান্নার দল। কিতা কামান্নার দল? আমি কইছি না, নবী কইছে। হাজী সাহেব যারা, এটা ভিন্ন, এটা হজের রুকন। মাথা কামানি হজের রুকন, এটা ওয়াজিব, এটার সাথে এটার সম্পর্ক নাই। বা আপনার মাথায় অ্যালার্জি হয়েছে, সমস্যা হয়েছে, আপনি হঠাৎ করে কামাইছেন উজর বশত, এটার কোনো সমস্যা নাই। কিন্তু সব সময় মাথা কামাইন না। আমার নবী কয় এটা খারেজিদের আলামত, এটা নবীর দুশ্মনের আলামত। এজন্য দেখবেন যে সমস্ত শায়েখরা কয় পাক পাঞ্জাতন বলতে কোনো কিছু নাই, রাসূলকে পাক বলা যাবে না। যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে, দেখবেন এদের মাথা নতুন বউর মতো রুমাল দিয়া ডাইকা রাখে। যদি কোনোদিন পারেন রুমালটারে টান দিয়া কুল্লা দেখেন মাথাটা বড়ার মতো, মাথা গুইরা রাহে, টান দিয়ে উদাম করতে পারলেই দেখবেন স্টেডিয়াম। আমার নবী এর আলামত শিখায় গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইমামে হুসাইন, কষ্ট হইতেছে? চলবনি? সম্মানিত ভাইয়েরা রে, আপনাদের নলেজের কাছে আমি একটা জিনিস দিতে চাই। আমরা কিছুদিন আগে কুরবানি দিছি, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিছেন কিনা? ওয়াজিব আদায় করছি। এই কুরবানি কেন দেন? কোত্থেকে আসছে এই কুরবানি? যদি বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নত। কিসের কুরবানি? কয় ইসমাইলের কুরবানি। আমরা নিদর্শন স্বরূপ আমরা কুরবানি দেই। ইসমাইল আলাইহিস সালাম, আমি আপনারা জিগাই, ইসমাইল আলাইহিস সালাম কি কুরবানি হইছিল নি? হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। হইছে কি? দুম্বা।
কি হয়েছে? ইসমাইল কুরবানি হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম, আমি ইসমাইল আলাইহিস সালামকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর তুলনা করতেছি না, আমি বুঝাইতেছি জিনিসটা। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হওয়ার কথা ছিল, আল্লাহ কবুল করে নিয়েছেন, হয় নাই, বিকল্পে দুম্বা হয়েছে। আর এই বিকল্প অনুযায়ী আমরা আজকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা পশু কুরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি না হইতেও যদি পশু কুরবানি করতে হয়, আর 61 হিজরিতে তো কারবালার জমিনে ইমামে হুসাইন তো গলা কাটা দিয়েছেন, আলী আকবরের তো গলা কেটেছে, হযরতে কাসেমের তো গলা কেটেছে। যাদের গলা কেটেছে তাদের জন্য আমাদের কি দেওয়ার দরকার? গলা না কাটতেই যদি কুরবানি, আমার হুসাইনের তো গলা কেটেছেন, কি দিবেন? কাটলো না কেন, এটারও একটা ইতিহাস আছে। ইসমাইল আলাইহিস সালাম ফুজ দেয়, চামড়া তো কাটে না, মেজাজ গরম হয়ে গেছে। এই ছুরি কাটস না কেন? ফাতরের মধ্যে রাখে, খালি ফাতর টুকরা হইয়া যায়। ফাতরের মধ্যে ছুরি রাখে, ফাতর 2 টুকরা হইয়া যায়। কিরে ছুরি ফাতর কাটস, ইসমাইলের চামড়া কেন কাটস না? ছুরি কয়, আমি আপনারে ফাল্টা জিজ্ঞেস করি, নমরুদের আগুনে যে আপনাকে ফালানো হয়েছিল, 40 দিন থাকছেন, আপনি কেন পুড়েন নাই? 40 দিন আগুনে থাকলেন, আপনি কেন পুড়েন নাই? ইব্রাহিম নবী কয়, ফুরি নাই এজন্য, আমার পাওয়ারে তো বাসি নাই, আমার আল্লাহ আমাকে পুরায় নাই, কারণ আমার কপালে ছিল নূরে মুহাম্মদী। ছুরি কয়, আমার উত্তর সেটাই, আপনার কপালে নূরে মুহাম্মদী থাকার কারণে আগুন আপনাকে পুরায় নাই, আর ইসমাইলের কপালে নূরে মুহাম্মদী থাকার কারণে আমি ছুরি কাটি নাই, আমি ছুরি কাটি। সম্মানিত ভাইয়েরা আমার, কারবালায় অনেক ত্যাগ। দেখুন, ওই একটা হাদিসের একটা অংশ থেকে আমি আলোচনাটা টেনে নিয়ে যাই। সায়াকুনু ফি উম্মাতিন ইখতিলাফিন ওয়া ফিরকাতিন, আমার উম্মতের মধ্যে দলাদলি বের হব। দলাদলি কেমনে, কোন জায়গা থেকে বের হয়ে দেখেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল গেল ভালো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল গেল ভালো। এইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল 35 হিজরি। এক ইহুদি তেলাওয়াত করছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করছিলেন, পিছন থেকে মুনাফিক ভুল বুঝাবুঝির কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে তরবারি বসায়া দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তরবারির আঘাতে কোরআন শরীফের উপরে ওনার মাথা মোবারক পড়ে যায়। কত বড় ভুল বুঝাবুঝি, এটা গড়াইছে কারায়? মুনাফিকেরায়। কারা গড়াইছে? এজন্য বলি, কাফেরের চাইতে মুনাফিক বড় খারাপ, কাফেরের চাইতে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। গোটা মক্কা নগরীতে এলোমেলো শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ বিন সাবা কয়, আমার প্রথম টার্গেট মিস হয় নাই, টার্গেট ছিল উসমানকে হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ। সে কামিয়াব। এখন তার দলবল নিয়ে কয়, কি করা যায়? আমরা ধরা খেয়ে যেতে পারি, আমরা একজন নেতা নির্বাচনের দরকার, এমন নেতা যেই নেতা সাথে সাথে বিচার না করে, ভালো একজন ব্রিলিয়েন্ট নেতার দরকার, যিনি তাড়াতাড়ি বিচার না করে, বিষয়টা ভালো করে সুষ্ঠু করে তদন্ত করে বিচার করতে লেগ করে, এমন একজনের দরকার। কারে দেওয়ান যায়? এই আব্দুল্লাহ বিন সাবা কয়, চল আলীর কাছে যাই। কমা আলীর কাছে গেলে তো আমরা গর্দান আগে যাইব। কইটা বুঝতে না, এটা আপনারাও একটু গভীরে গেলে বুঝবেন না, তখনও বুঝতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে।
গিয়া কয় গো আলী, আপনি তো জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওই ঈদলে ওই যারা মারাইছে এরা হয়ে গেছে। কয় আমরা চাই আপনি তাড়াতাড়ি খেলাফতের দায়িত্ব নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতে চায় না, বারবার রিকোয়েস্ট করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, যদি আমি এখন খেলাফতের দায়িত্ব না নেই তাহলে তো যারা বিদ্রোহী তাদের হাতে দায়িত্ব চলে যাইতে পারে। মাওলা আলী খেলাফতের দায়িত্ব নিছে। যেই মাত্র নিছে, আব্দুল্লাহ বিন সাবায় কয় এবার দ্বিতীয় ডোজ মারমু। নাউজুবিল্লাহ। এবার আমার দ্বিতীয় পরিকল্পনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনটা ছিল 35 হিজরির 18 জিলহজ। মা আয়েশা হজ করে মদিনার দিকে যাইতেছে, প্রতিমধ্যে ওনার কাছে সংবাদ গেছে আপনার মেয়ের জামাই উসমান রে আলী হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? লেখছে কেডায়? ওই সাবাই চক্র। কয় আলী ক্ষমতার লোভে, নাউজুবিল্লাহ, আলী ক্ষমতার লোভে উসমানকে হত্যা করে ফেলেছে। তোমার এক মেয়ের জামাই আর এক মেয়ের জামাইকে হত্যা করে ফেলেছে। নয়তো আলী বিচার করে না কেন? ক্ষমতায় বৈশা গেছে, ভালো কথা, উসমান হত্যার কোনো বিচার করে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিছে কেফাইয়া। মা কয় তাড়াতাড়ি বাহন ঘুরাও, আবার আমাকে ফিরে যেতে হবে মক্কায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাগান্বিত অবস্থায় গেলেন। হে আলী, তোমার এত বড় সাহস, তুমি উসমানকে মেরে ফেলেছো। না মা, আমি কেন উসমানকে মারবো? আমি কেন আমার ভাই উসমানকে মারবো? এদিক দিয়ে বাচ্চারা চিল্লাচিল্লি করে, মনে হয় এরা একটু করে দেন, আওয়াজ আসতেছে বাইরে থেকে, নয়েজ আসতেছে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই কষ্ট হইতেছে আপনার? কইতাম নি ইতিহাসটা, আগাইতাম নি? জি, এই ইতিহাস সবাই কয় না, আমাদের জানার দরকার, আমাদের এটা জানার দরকার। দেখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারে দিছে কেফায়া। মা জিনিসটা বুঝতে পারছে যে আসলে তো ঘটনাটা এরকমই। আপনারা মনোযোগ দেন, একজনের হাজত থাকলে যাইতেই পারে, আবার আসবে, এদিকে মনোযোগ দেন। মারে দিছে কেফায়া। মা আয়েশা দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছে এটা আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কিছু করে নাই। তাহলে তোমার কাছে আমার, এ আলী, তোমার কাছে আমার প্রথম দাবি হচ্ছে তুমি তাড়াতাড়ি উসমান হত্যার বিচার করো। মাওলা আলী বলছে উসমান হত্যার বিচার আমি করতে চাই, তবে রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, আগে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে, তারপরে বিচার করতে হবে। দুইজনের মধ্যে মানে মুঠামুঠি ভাবে একটা কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। রাতের বেলায় মাওলা আলী উনি উনার সৈন্য সেনা নিয়ে একদিকে দেয় উনার শিবিরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উনার শিবিরে। আব্দুল্লাহ বিন সাবা কয় দুইজনে দি মিল্লা গেছে রে, দুইজনে মিললে তো আমাদের কুনি ফাঁস হয়ে যাবে, আমাদের কুনের অপরাধ ফাঁস হয়ে যাবে। এই ছেলেরা তোমরা বসো, ভিতরে আসো, ভিতরে আসো, এত কথা বলো কেন বাবা?
কথা বলো না, এদিকে আসো, ভিতরে আসো। মসজিদের ভিতরে একজনে আলাপ করলে তিনজনের আলাপ বোঝা যায়, অনেক আওয়াজ হয়ে যায়। আপনারা আল্লাহর রাস্তে ইতিহাস যদি মানে মাঠ যদি নীরব না হয় তাহলে কথা বলতে ফেস লাগে, বুঝছেন? এর লাগে একটু একটু ধৈর্যের সাথে বাবা, আর সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেন আমারে। দিতে রাজি আছে? আধা ঘন্টা দিতে রাজি আছে? আমাকে দিবেন না ইমাম হুসাইনের মহব্বতে দিবেন? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আব্দুল্লাহ বিন সাবা কয়, দুইজন মাওলা আলী এবং মা আয়েশা দুইজন তো মিলে গেছে, দুইজনের মধ্যে তো দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছি, পারি নাই, কি করা যায়? আব্দুল্লাহ বিন সাবাই কয়, সবাই ঘুমাইলেও আমরা ঘুমাইব না, মুনাফিকের কাজই হইল রাত্রে। মা কথা কয় না দি? মুনাফিকের কাজই হইল রাত্রে। যখন মা আয়েশা উনি উনার সৈন্য সেনা তাদেরকে নিয়ে ঘুমায়া আছে, এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার শিবিরে উনার সৈন্য সেনা নিয়ে ঘুমায়া আছে। আব্দুল্লাহ বিন সাবা তার সাবাই চক্র নিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উনার সৈন্য সেনাদের হুজরার মধ্যে রাতের বেলা এমন আক্রমণ চালাইছে, আক্রমণ করে আর কালি কয় আমরা মৌলা আলীর পক্ষের লোক, তোরারে থাকতে দিতাম না। নাউজুবিল্লাহ কর। এই যে মাইটটা লাগাইছে, এখন বলেন তো দোষ কার উপরে যাইব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কয়, আলী আমরার সাথে গাদ্দারি করছে, আমরার একটা বুঝ দিয়া রাতের বেলায় আক্রমণ করা ঠিক হয় নাই। মা সাথে সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। মাওলা আলী এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের মধ্যে যুদ্ধ হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এটাকে বলা হয় জঙ্গে জামাল, উষ্টির যুদ্ধ। মা আয়েশা উষ্টির উপরে থেকে যুদ্ধটা করছিল, এজন্য উষ্টির যুদ্ধ। এটা কোনো ছোট যুদ্ধ ছিল না, এটা অনেক বড় যুদ্ধ ছিল। কত বড় যুদ্ধ! মাওলা আলী এবং মা ফাতেমার কেন কেউ দোষ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছে? মা ফাতেমার কোনো দোষ আছে? দোষ হইল আব্দুল্লাহ বিন সাবার। লাগাইয়া দিছে ভুল বুঝাবুঝির যুদ্ধ। যুদ্ধ করতে করতে মাওলা আলী দেখে ভুল বুঝাবুঝির কারণে হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিতে হইতেছে। যুদ্ধ কিভাবে থামানো যায়? আলী তখনকার নিয়ম ছিল, যুদ্ধের যে প্রধান উনাকে যদি কোনোভাবে ঘায়েল করতে পারে তাহলে অন্যরা থাইমা যায়, বাকিরা তরবারি ফালাইয়া দেয়, যুদ্ধ বন্ধ কইরা দেয়। কিভাবে মা আয়েশাকে যুদ্ধে থামানো যায়, কিভাবে উনাকে ঘায়েল করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারছে মা আয়েশা সিদ্দিকার গুড়ার পা বরাবর। গুড়ার পায়ের মধ্যে যখন তীর পড়ছে, উটের পায়ের মধ্যে যখন তীর পড়ছে, উট হাঁটু গেড়ে বসে গেছে, মা নিচে পড়ে গেছে। মাওলা আলী গিয়া কয়, মা সবাই যুদ্ধ থামাইয়া দিছে, যেহেতু প্রধান নিচে পড়ে গেছে। ডাক দিয়া কয়, মা ভুল বুঝেন না, আমি কেন আপনার উপরে আক্রমণ করব? আপনি হইলেন আমার রাসূলুল্লাহর স্ত্রী, কেন মায়ের উপর আক্রমণ করব? এটা ছিল চক্রান্ত। ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেছে, কিন্তু কত বড় ক্ষতি হয়েছে জানেননি? এই ভুল বুঝাবুঝির কারণে 17,000 সাহাবী জঙ্গে জামালের মধ্যে শাহাদাত বরণ করেছে। একজন সাহাবীরে মাওলা আলী কুলে নিয়ে এত কান্না কাঁদছিল, যেই কান্না, এত কান্না কোনোদিন মাওলা আলী কাঁদে নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিল। চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদছিল আর কুলে নিয়ে বলছিল, তালহা রে, আমাদের ভুল বুঝাবুঝির কারণে তোমাকে জীবন দিতে হয়েছে, অথচ তুমি ছিলে আমার নবীর যুদ্ধের ডাল। যত যুদ্ধে আমার নবী থাকতেন, সামনে থাকতেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা জীবিত থাকতে আপনার গায়ে একটা ফুলের টুকাও লাগতে দিব না। ওই তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এই জঙ্গে জামাল উষ্টির যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। উবায়দুল্লাহ এই আব্দুল্লাহ বিন সাবা এত বড় ক্ষতি করছে, এখন হে দেখছে মীমাংসা হইয়া যাইতেছে, আবার ঝগড়া লাগানোর দরকার। এরকম ঝগড়া লাগাই না মুনাফিক আছে না নাই? হয়তো আপনাদের এদিকে নাই, বিভিন্ন জায়গায় মুনাফিকের মাধ্যমেই কিন্তু লাগে। আপনার আমার মধ্যে কোনো বেজাল নাই, কোনো ঝামেলা নাই। যত ঝামেলা লাগায় তৃতীয় পক্ষ। কি পক্ষ? তৃতীয় পক্ষ লাগায়। এই তৃতীয় পক্ষটা বড়। সম্মানিত ভাইয়েরা আমার, আমিরে মুয়াবিয়ার কাছে চিঠি লিখছে ওই আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন, হে বালা না খারাপ? মা কথা কয় না দি বালা না খারাপ? আব্দুল্লাহ বিন সাবা চিঠি লিখছে আমিরে মুয়াবিয়ার কাছে। মুয়াবিয়া, তুমি যে বৈশা রইছ, দামেশকে যে বৈশা রইছ, তোমার বংশের লোক উসমানকে আলী মেরে ফেলেছে, তুমি কি এটার প্রতিশোধ নিবা না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বংশের, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাশেমি বংশের। আমিরে মুয়াবিয়াও ছিল উমাইয়া বংশের। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া একই বংশের লোক। তোমার বংশের লোকরে আলী মাইরা ক্ষমতায় বইসা গেছে, উসমান হত্যার বিচারই করতেছে না আমিরে মুয়াবিয়া, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হত্যার বিচারই করতেছে না, আমিরে মুয়াবিয়ারে দিছে কেফায়া। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে কি, 50,000 সৈন্য নিয়া সিফিনের প্রান্তরে আইসে আলীর বিরুদ্ধে যুদ্ধ করত। কার বিরুদ্ধে? মাওলা আলীর বিরুদ্ধে। যুদ্ধ যেহেতু আইসে, মাওলা আলী যদি যুদ্ধের মধ্যে না যায়, ক্ষতি তো আরো বড় হইয়া যাইব, আক্রমণ চালাই দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়া সিফিনের ময়দানে মুয়াবিয়ার বিরুদ্ধে গেলেন। সিফিনের যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন 2 দিন হয় নাই, ইতিহাস প্রমাণ করে এই যুদ্ধটা 2 মাস থাকছিল। কয় মাস? 2 মাস যুদ্ধের পরে 70,000 সাহাবী শাহাদাত বরণ করেছিল। কয় হাজার? ভুল বোঝাবুঝি লাগাইছিল কে? ওই সাবাই চক্র। যুদ্ধের এক পর্যায়ে আমিরে মুয়াবিয়া, যুদ্ধের এক পর্যায়ে আমিরে মুয়াবিয়া উনার দলবল নিয়ে আর পারতেছে না। বর্ষার আগার মধ্যে কোরআন লটকায়া এইভাবে তুল্লা কয়, যুদ্ধ চাই না, আমরা কোরআন মানি। কি মানি? সাতের সৈন্য সেনা, আলীর সৈন্য সেনা কয় এখন হাইরা যাইব গা দিকা, কয় কোরআন মানি। সামনের দিকে আগাইতে চায়, মাওলা আলী আটক করে ফেলছে। আর সামনের দিকে যায়ও না, পৃথিবীর ইতিহাসে আমার কলঙ্ক চলে আসবে, বলবে আলী কোরআনের উপর আঘাত করছে। তামায়া নাও, তারা যেহেতু যুদ্ধ চায় না, আমরা মীমাংসার মধ্যে চলে যাই। একজনের মাওলা আলীর পক্ষে বিচার মানানোর জন্য একজন দাঁড়াইলেন, যার নাম আবু মুসা আশআরী। আর মুয়াবিয়ার পক্ষে আরেকজন দাঁড়াইলেন, যার নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল। তবে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, বাংলাদেশে এখন ইতিহাস বিকৃত হয়ে অনেক কিছু হইতেছে। আমি আমার ব্যক্তিগত মত থেকে নয়, আপনাদেরকে আসল ইয়াটা বলছি। অনেকে এই যুদ্ধের কারণে আপনাদেরকে ঘটনাটা কেন বলতেছি, বড় ফিতনা শুরু হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। আমিরে মুয়াবিয়া নিয়া সুন্নি জামাতের মধ্যে অনেক বড় ফাটল তৈরি হয়ে গেছে। একদল আমিরে মুয়াবিয়াকে কাফের কয়, অথচ 19 সাহাবী। তাদের বক্তব্য হলো আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। আরে আলীর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যায়, মাওলা আলীর বিরুদ্ধে তো মা আয়েশাও আইছে না? এখন নবীজির স্ত্রী আমাদের আম্মাজান আয়েশারে কি আপনি ভ্রান্ত বলতে পারবেন? মূলত এই দ্বন্দ্বটা তো লাগাইছিল মাওলা আলীরও দোষ নাই, মা আয়েশারও দোষ নাই, আমিরে মুয়াবিয়ারও দোষ নাই। দোষ হইল আব্দুল্লাহ বিন সাবার। হের নাম কেউই জানে না, হেরটা কয় না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে। মনে রাখবেন একটা কথা, আমার নবীর হাদিস, আমার নবী বলেন নৌপথের একটা যুদ্ধ হবে। কোন পথে? নৌপথে, অর্থাৎ পানি পথের মধ্যে একটা যুদ্ধ হবে রোমদের বিরুদ্ধে
এই যুদ্ধের মধ্যে আমি নবী অগ্রিম ঘোষণা দিলাম, এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা নিঃসন্দেহে জান্নাতি। নৌপথের যুদ্ধে অংশগ্রহণ করলেই কি জান্নাতি ঘোষণা দিছে কে? ইতিহাস প্রমাণ করে নৌপথের যুদ্ধের সেনাপতি ছিল আমিরে মুয়াবিয়া। এখন আপনি আমি দ্বন্দ্ব করে লাভ নাই। ইমাম তিরমিজির চাইতে তো আপনি আমি কম বুঝি নাই। আমরা কি ইমাম তিরমিজির মতো বুঝি? বলেন। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় আনেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই অধ্যায়ের মধ্যে উনি আনছেন যে মুয়াবিয়ার ব্যাপারে তিনি যতবার লিখেছেন বারবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কি বলেছে? আচ্ছা, রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনো ভ্রান্ত কারণ নামে ব্যবহৃত হয়? তাহলে ইমাম তিরমিজির চাইতে তো বাংলাদেশের মাওলানা সাহেবরা কেউ বেশি বুঝে নাই, ঠিক কি না? এজন্য আমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দেব না। ইয়াজিদের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। বেয়াদব ছিল, দুশমনের রাসূল ছিল, সেই বেঈমান লানত প্রাপ্ত, সেই সেদিন কারবালার জমিনে তো নির্মম ঘটনা ঘটিয়েছিল। কথা বলেন ঠিক কি না? এখন কথা হচ্ছে আমিরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দেখলেন আরে এটা তো আমরা ভুল বুঝাবুঝির কারণে হইতেছে। ওনারা বিচার মানছে। কি মানছে? বিচার যখন মানলো আর এইদিকে শহীদ হয়ে গেল ৭০,০০০। জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন দুই যুদ্ধে মিলে ৯০,০০০ শহীদ হয়ে গেছিল এই মুনাফিকির কারণে। এখন আব্দুল্লাহ বিন সাবা গেছে তার ১০,০০০ সৈন্য নিয়ে। কয় হাজার? ১০,০০০ তার দলবল নিয়ে গেছে। আবার নিফেস লাগাইতে পারে। বিচারের মধ্যে যখন বইছে মজলিস, আব্দুল্লাহ বিন সাবা লাভ দিয়ে উঠা দাঁড়াইছে, আগের থেকে পরিকল্পনা করে গেছে। তখন আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে ফতোয়া দিছে দুইটা। কয়টা? একটা ফতোয়া দিছে মাওলা আলীর উপরে। কয় আলী কেন যুদ্ধবিরতি দিল? আলী ছিল হকের পক্ষে, যুদ্ধবিরতি দিল। আমি মুয়াবিয়ার সাথে কেন একত্বতা পোষণ করলো? এজন্য আলী ফাসেক। নাউজুবিল্লাহ বলে মাওলা আলীকে ফতোয়া দিল কি ফাসেক। আমিরে মুয়াবিয়া কেন আলীকে খলিফা হিসাবে মানলো? এজন্য মুয়াবিয়া কাফের। ঘুমাইতেন শীত হয়ে, একজন সাহাবী যদি উনার ডান দিকে বসা থাকতো, আর একজন যদি অপর পাশে বসা থাকতো, একজন আর একজনের চেহারা দেখতো না। আলীর সিনা ছিল এত বড়। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর মোবারক কানা শুধু লেগে আছে। চিৎকার মাইরা মুক্তাদি কয় কে আসরে নামাজের মধ্যে এখনো রয়ে গেছো? আমাদের খলিফা মনে হয় আর নাই। তাড়াতাড়ি যখন মাওলা আলীকে ধরলেন, ধরার পরে মসজিদের মধ্যে হাউমাউ চিৎকার শুরু হয়ে গেল। বলে কে এই কাজ করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার 10 বছরের খেদমত করেছে মুনাফিক আব্দুর রহমান বিন মুলজিম। আমার মনে হয় আর সময় নাই, তাড়াতাড়ি আমার হাসান হুসাইনকে কবর দাও। দুই ভাই গিয়ে দেখে আব্বার এই অবস্থা। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাসান তাড়াতাড়ি তুমি খেলাফতের দায়িত্ব নাও, আমি মনে হয় আর থাকবো না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওই রাত্রে আক্রমণ করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত খালি ছিল, যার কারণে উনাকে বাহিরে আক্রমণ করতে পারে নাই। আমিরে মুয়াবিয়াকে রাস্তায় আটক করেছিল মারার জন্য। আমিরে মুয়াবিয়া যুদ্ধ করে বেঁচে গেছে, উনার বাম হাতের কাল্লা আঙ্গুলটা কেটে গিয়েছিল। তারপরে আরেকজনের আমর ইবনুল আস, উনি বুঝতে পারছেন উনাকে মেরে ফেলবে, উনি নিজে নামাজে না গিয়া আরেকজন রে পাঠাইছে। ওই লোকটারে রাতের অন্ধকারে আমর ইবনুল আস মনে করে মেরে ফেলেছে। সাথে সাথে আমিরে মুয়াবিয়া যখন শুনছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, তাড়াতাড়ি কুফার মসজিদে আসছে। ভাই কি হয়েছে? আমার খেদমত করে আমার সাথে বেঈমানি করেছে মুনাফিক আব্দুর রহমান বিন মুলজিম।
আমার আর সময় নাই, আমি আমার খেলাফতের দায়িত্ব আমার হাসানকে দিলাম। কে কার কাছে? কার কাছে? খেলাফতের দায়িত্ব দিলাম আমার ছেলে হাসানের কাছে। হাসানের কাছে খেলাফতি দিছেন, ভালো কথা। এখন এই আব্দুর রহমান বিন মুলজেমের বিচার কি হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর এখন বিচারের মালিক না, কারণ আমি খেলাফতির দায়িত্ব আমার হাসানের কাছে দিছি। আমি এই আব্দুর রহমান বিন মুলজেম মুনাফিকের বিচার কি করবে সেটা আমার সন্তান হাসান ভালো জানে। 17ই রমজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17ই আরবি তারিখে আমার মানে স্মরণ হইতেছে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। খেলাফতের দায়িত্ব এখন কার হাতে? শেষ করে দিচ্ছি আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমিরে মুয়াবিয়া উনি তো আমার আব্বার বন্ধু ছিলেন, তো উনি মুরব্বী মানুষ, রাষ্ট্রের পরিচালনা আমার চাইতে ভালো বুঝে, বয়স যারা এর একটু বেশি বুঝে নানি, আমার আব্বা দিয়ে গেছে, ঠিক আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া কইরা সম্মান দেখাইতে গিয়া, বাবার বন্ধু হওয়ার কারণে সম্মান দেখাইতে গিয়া ডাক দিয়ে আইনে আমিরে মুয়াবিয়াকে বলে যে, আমি সম্মানার্থে আমার খেলাফতির দায়িত্ব আপনাকে দিলাম। কাকে দিলাম? আপনাকে দিলাম, তবে আপনি লিখিত দেন, আপনার পরে খেলাফতি আমি বেঁচে থাকলে আবার আমার কাছে আসবে, আমি বেঁচে না থাকলে আমার ভাই হুসাইনের কাছে আসবে। কারণ আপনার ছেলে ইয়াজিদ এটা বড় ভালো না, এটা সুবিধাজনক লোক না। আপনার খেলাফতি পাওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে হে নিতে চাইব, আপনি লিখিত দেন। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্তে খেলাফতি নিয়েছেন। এখন আমিরে মুয়াবিয়ার বার্ধক্য অবস্থায় ইয়াজিদে জোর করে দখল করছে ওই ক্ষমতা। বলেন তো, এই আমিরে মুয়াবিয়ার পরে ক্ষমতা কার কাছে আইতো? খেলাফতের দায়িত্ব জোর কইরা নিছে কেডায়? এজিদে। এজিদ কি ভালো ছিল? লম্পট, কুলাঙ্গার, লুচ্ছা। সেই এজিদের কাছে যখন গেছে, তখন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা তো বরদাস্ত করতে পারে না যে কেন এজিদের কাছে কেন যাবে। ওই সেখান থেকে কারবালার ইতিহাস শুরু। এই কারণে কারবালার ঘটনা ঘটছিল, এটা আগের ইতিহাস বলছি। খারাপ লাগছে আপনাদের?